আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আসসালামু আলাইকুম সবাইকে, ঈদ উল ফিতরের শুভেচ্ছা, সবাইকে ঈদ মোবারক। আশা করি সবারই ঈদ উদযাপন খুব সুন্দর এবং ভালোভাবে কাটলো। আমাদের সৌদি আরবে ঈদ উদযাপন, বিশেষ করে ঈদের আনন্দর মুহূর্তটা খালি ঈদের নামাজটুকু পর্যন্তই। এরপরে সবাই যার যার মতো আর কি রুমে চলে যাবে, এসি রুম, বুঝতে পারছেন সৌদি আরব তো রোদ আর খরা, বাইরে তো আর ঘোরার মতো পরিবেশ ওরকম নাই। একমাত্র আসরের পর এবং এই সকাল সকাল মানে সূর্য ওঠার আগে একটু যদি চলাফেরা করি তাহলে ভালো লাগে, তাছাড়া এমনি রোদের মধ্যে চলাচল করার মজা নাই। তো যাই হোক, তো আমাদের এই ঈদের নামাজ আসলে সৌদি আরবে খোলা ময়দান, খোলা মাঠে কিন্তু হয় না, বুঝছেন। বড় বড় মসজিদগুলোতেই আর কি ঈদের নামাজ আদায় করা হয়। তো আমাদের এখানে 7:45টার সময় জামাত হয় সকালে সৌদি আরবে। এর আগে হাইলেও নামাজ পড়ছিলাম 6:30টায়, এখানে তো 7:45, 15 মিনিট একটু লেট করছে। যাই হোক, আলহামদুলিল্লাহ সম্পূর্ণ হলো। আর আরও বেশ কিছু কথা বলি, কি যে প্রবাসে থাকার ভালো গুণ কি জানেন, আসলে আমাদের মার্কেট করা লাগে না, এটা কিন্তু সত্য কথা, সত্য, একদম সত্য। এত বড় একটা ঈদ গেল, ওই আগের পুরান সব কিছুই, মানে নতুন করে এই ঈদে আর কিছু কিনি নাই, কিনা লাগেও না। আমাদের যেটা আছে সেটাই, কেন এখানে দেখার মানুষ নাই, যাকে দেখাবো বন্ধু বান্ধব আত্মীয় স্বজন, হ্যাঁ, কেউ নাই মানে দেখার মতো, কি যে দেখাবো তাকে পইরা আর কি, এই একটা জিনিস। হ্যাঁ, আর একটা জিনিস কি যে আমাদের বাংলাদেশে খোলা মাঠে, খোলা ময়দানে যেহেতু ঈদের নামাজ আদায় করি আমরা, ওখানে কিন্তু অনেক কিছু খাওয়ার আইটেম থাকে, চানাচুর, বিস্কুট, পাঁপড়, ঝালমুড়ি, মানে খাবারের কোনো অভাব নাই, এত আইটেম খাবার বিক্রি করে ঈদগাহ ময়দানের পাশে। আমরা ঈদের নামাজ পড়ে কিছু কেনাকাটা করে বাসা নিয়ে যাই এবং খাওয়া দাওয়া করি। কিন্তু এখানে একেবারে ব্যতিক্রমী, এখানে কিছুই পাওয়া যাবে না, ঈদের দিনটা তো পাওয়াই যায় না। আপনারা দেখতে পাচ্ছেন কোনো মার্কেটে কি মানে কিছু নাই, এক কথায় শেষ। হ্যাঁ, খাওয়ার মতো কোনো পরিবেশ নেই, যা খাইতে হইব দোকানে নিয়ে খাইতে হইব, এটা খাওয়ারই নেই। কিন্তু বাংলাদেশে কি একটা মজা, কি একটা ফিলিংস, কি নামাজ পড়ার পর সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া, বাসার লেগে চানাচুর, বাদাম সব কিছু নিয়ে যাওয়া, কিন্তু এখানে ওই মজাটা নেই। বাস এই নামাজ শেষ করে আর কি একটু কুলাকুলি, এই পর্যন্তই। তো আমাদের ঈদের যে খাওয়া দাওয়া, সকালের খাওয়া দাওয়াটা, সেটা হচ্ছে কোম্পানির ওপরেই নির্ভরশীল। আমরা যারা কোম্পানিতে আছি, খাবার রান্না করা অ্যালাউড নাই, তো আমাদের সকালে যেটা আর কি সেমাই, 2টা লুচি, হ্যাঁ, এইসব খাবার দিয়েছে, এসব খাবার খায় আর কি ঈদের নামাজ পড়তে এসেছি। দুপুরেও আসলে কোম্পানির খাবারটাই খাইতে হবে, কিছু করার নাই, বুঝছেন। ফ্যামিলি ছাড়া ঈদ মানেই বুঝতেই পারছেন। এটা নতুন করে আর বলবো না প্রবাসীদের ঈদ কেমন হয়, কীরকম যায়। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সবার জন্য দোয়া রইল, আমার জন্য দোয়া করবেন। সবাইকে আসসালামু আলাইকুম, ঈদ মোবারক, ঈদ মোবারক, আল্লাহ হাফেজ।